আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে সেকেন্ড সেশনে গতকালের যে গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পড়েছিলাম সর্বনাম, সেটা আমরা আবার রিপিট করব ইনশাআল্লাহ। তো সর্বনামের ব্যবহার আমরা জানি যে বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা সর্বনাম। তো সর্বনামগুলো বেসিক্যালি আরবিতে 14টা সর্বনাম ব্যবহৃত হয়। সেখানে আমাদের বচন যেহেতু 3টা আরবিতে, আবার এখানে থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন 3টা ইয়েতে বচন 3টা, সেই হিসাব করলে অনেকগুলো আসে। সেখানে আবার ফার্স্ট পারসনটা দেখা যাচ্ছে স্ত্রীবাচক, আবার সেখানে জেন্ডার নাই, তাই না? তো সেখানে আমরা লাইনটা দেখি, পুরুষ বাচকের ক্ষেত্রে আমাদের আছে কয়টা? 7টা, সরি 8টা আছে পুরুষবাচকের ক্ষেত্রে 8টা। আর আনা নাহনু যেহেতু কমন, সেক্ষেত্রে বেসিক্যালি এটা 2 জায়গায় কমন হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এভাবে শিখব। হুয়া মানি সে, হুমা মানি তারা 2 জন, হুম মানি তারা সকলে, আন্তা মানি তুমি, আন্তুম মানি তোমরা, আন্তুমা মানি তোমরা 2 জন, আন্তুম মানি তোমরা সবাই, আনা আমি, নাহনু আমরা। এটা হচ্ছিল পুরুষবাচক সর্বনামের চার্ট হচ্ছে এটা। হুয়া সে, হুমা তারা 2 জন, হুম তারা সবাই, আন্তা তুমি, আন্তুমা তোমরা 2 জন, আন্তুম তোমরা সকলে, আনা আমি, নাহনু আমরা সবাই। স্ত্রীবাচকের ক্ষেত্রে হিয়া সে, হুমা তারা 2 জন, হুন্না তারা সকলে, আন্তি তুমি, আন্তুমা তোমরা 2 জন, আন্তুন্না তোমরা সবাই, আনা আমি, নাহনু আমরা। তাহলে আনা নাহনু এই 2টা কমন ফ্যাক্টর 2 জায়গায়, ঠিক আছে? তাহলে এটাকে আমরা, হুয়ার স্ত্রীবাচক হচ্ছে হিয়া, হুমার স্ত্রীবাচক হুমাই, দ্যাট মিনস সেকেন্ড পার্ট দ্বিবচনের ক্ষেত্রে এটার কোনো একই শব্দ ব্যবহার হচ্ছে। হুমের স্ত্রীবাচক হচ্ছে হুন্না, আন্তার স্ত্রীবাচক হচ্ছে আন্তি, তা জবর তা জের। আন্তুমের স্ত্রীবাচক হচ্ছে আন্তুম, একই রকম, আন্তুমা, সরি সেকেন্ড দ্বিবচনে। আন্তুমের স্ত্রীবাচক হচ্ছে আন্তুন্না, আনা আনা, নাহনু নাহনু, আনা একই জিনিস। তাহলে এই দমিরের 4টা, এবং এদের স্ট্যাটাস হচ্ছে রাফা। এখানে 14টা দমির আছে, 14টা সর্বনাম আছে, এদের স্ট্যাটাস কি হবে? রাফা। যেমন বাংলাতে আমরা স্ট্যাটাসগুলো কিভাবে হয়, যেমন রাফা হচ্ছে আমি, আমাকে হলো নসব, আমার হচ্ছে জার। তাহলে এগুলো কিন্তু মুসলিমুন চার্ট ফলো করে না, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল স্টাইল, তাই না? সেক্ষেত্রে হুয়া, হুমা, হুম, আন্তা, আন্তুমা, আন্তুম, আনা, নাহনু, এগুলো সবগুলো রাফা স্ট্যাটাসে আছে। ঠিক একইভাবে স্ত্রীবাচকের ক্ষেত্রে হিয়া, হুমা, হুন্না, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, এই 4টা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা দেখতেছি আমাদের মুসলিমুন চার্ট একেবারে ঠোঁটের উপর থাকতে হবে, এই দমির চার্টটাও আমাদের ঠোঁটের উপর থাকতে হবে। এই 2টা চার্ট হচ্ছে খুব বেসিক এসেনশিয়াল পার্ট, তাই না? এই 2টাকে মিক্স আপ করে আমরা এটার রেফারেন্স আমরা অনেক কাজ করব। অতএব এই 2টা কোনোভাবে এখানে শর্টকামিংস নট অ্যালাউড, তাই না? কেন এই যে আপনি দমিরের চার্টটা শিখতেছেন, এটা আপনার ফেলের মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগবে আমরা যখন ফেল ব্যবহার করব। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে বলেন। 14টার হিসাবটা বুঝাই দিই। ফার্স্ট পারসন বাদ দেন, আই উই বাদ দেন, তাহলে কয়টা আছে? 6টা। আর আই উই হচ্ছিল বেসিক্যালি, এটা কোনো জেন্ডার নাই, তাহলে কমন হচ্ছে ওখানে 12টা যোগ 2টা 14টা। দমির বলে, দমির দোয়াদ, দমির মুনফাসিলুন। মুনফাসিলুন এটা আরবি নাম, ডিটাচড প্রোনাউন মানে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন আমরা বলি, অনেকভাবে বলতে পারি, ডিটাচড প্রোনাউন, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। আর এটার নসব যার ভার্সনটা হচ্ছে অ্যাটাচড প্রোনাউন। আচ্ছা, তারপরে আমরা যে এক্সারসাইজটা করছিলাম, যে আমরা মুসলিমুন চার্টের সাথে মুসলিমুন চার্টকে, এই দমির চার্টকে একসাথে করে ফেলছিলাম। যেমন হুয়া মুসলিমুন, এটার ট্রান্সলেশন হচ্ছে হি ইজ এ মুসলিম। মুসলিমুন মানে হচ্ছে একজন মুসলিম, এ মুসলিম। হুয়া মানে হি, তাহলে মাঝখানে একটা টু বি ভার্ব পড়ে বসে যাচ্ছে ইজ। ইংরেজিতে টু বি ভার্ব ব্যবহার হয়, কিন্তু আরবিতে এটা হয় না, বাংলায় হয় না, তাই না? সে একজন মুসলিম, হুয়া মুসলিমুন। হুমা মুসলিমানে, তারা 2 জন মুসলিম, ঠিক আছে? হুম মুসলিমুনা, তারা সবাই মুসলিম। তাহলে এখানে জেন্ডারের সাথে নাম্বারের ম্যাচ করে কিন্তু দমিরগুলো একটার সাথে একটা বসবে।
আন্তা মুসলিমুন, আন্তুমা মুসলিমানে, আন্তুম মুসলিমুনা, আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা। ঠিক একইভাবে হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানে, হুন্না মুসলিমাতুন, আন্তি মুসলিমাতুন, আন্তুমা মুসলিমাতানে, আন্তুন্না মুসলিমাতুন, আনা মুসলিমাতুন, নাহনু মুসলিমাতুন। এই জিনিসটাকে দুইটা চার্টকে মিক্স করে ফেললে আপনার এটা মুখস্থ হয়ে গেল। মুসলিমুন চার্ট থেকে রাফা ফর্মগুলো আসছে, নসব যার আসে না কিন্তু, ঠিক আছে না? মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। মানে আপনার মাথার মধ্যে এই দুইটা ছক কি একবারে ভিজুয়ালাইজ করতে হবে আপনাকে, কেন ভিজুয়ালাইজেশনে কোনো বিপরীত নেই। শব্দগুলোকে আপনাকে প্রোনাউন্সিয়েশন করবেন ওখান থেকে, ওইভাবে এটাকে মুখস্থ করতে হবে, দখলে আনতে হবে। এটা একটা ব্যবহার আমরা দেখলাম সর্বনামের সাথে। এবার আপনি আসেন, এটাকে আমরা একটা শর্ট ভার্সন করে দিছি, যারা বয়স্ক অনেকে মনে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে পরের ভার্সন 3.2.23 যেটা সংক্ষিপ্ত বিযুক্ত সর্বনামের টেবিলটা হচ্ছে এখানে আমরা দ্বিবচনগুলো বাদ দিয়েছি। দ্বিবচন অনেকের কাছে জটিল মনে হতে পারে, দ্বিবচনের ব্যবহারও কম, তাহলে ইনিশিয়ালি আপনি দ্বিবচনটা যদি আপনি মনে রাখতে পারেন অসুবিধা নেই, কিন্তু এটাকে আপনি রেলগাড়ি চালাতে হবে। হুয়া মুসলিমুন, হুম মুসলিমুনা, আন্তা মুসলিমুন, আন্তুম মুসলিমুনা, আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা। তাসবির মতো হিয়া মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন, আন্তি মুসলিমাতুন, আন্তুন্না মুসলিমাতুন, আনা মুসলিমাতুন, নাহনু মুসলিমাতুন। মুসলিমাতুন, 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 মুসলিমাতুন। ওই যে মাদের ব্যবহার, মাদ ব্যবহার করলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। মুসলিমাতুন একজন মুসলিম মহিলা, মুসলিমাতুন মানে অনেকজন মুসলিম মহিলা, তাই না? তাহলে এই দমির আর মুসলিম চার্টের এই ব্লেন্ডটাকে আমরা বারবার প্র্যাকটিস করে কি এটা রিলেশনটা দমির বলে। দমির মানে আমাদের প্রোনাউন এবং মুসলিমুন চার্ট, এই দুইটাকে আমরা মিক্স আপ করবো। এটা হলো আমাদের নেক্সট টাস্ক ছিল। এটাকেই আমরা একটা চার্টের মধ্যে নিয়ে আসছি 3.2.3-র মধ্যে। এখানে নসব জারের একটা কনসেপ্ট আমরা আনছিলাম, যেমন হু আর নসব জার হচ্ছে হু হি, হুমার নসব জার হচ্ছে হুমা হিমা, হুমের নসব জার হচ্ছে হুম হিম, হিয়ার নসব জার হচ্ছিল কি হা, হুমার নসব জার হচ্ছে হুমা হিমা, হুন্না হচ্ছে হুমা হুন্না হিন্না। এখানে বেসিক্যালি হুন্নাই এটা লেখার কারণে কি হচ্ছে জের নিচ্ছে, হুন্না মাঝে মাঝে হিন্না হয়ে যাবে, সেটা আমরা গত সেশনে দেখছি। যখন আগের লেটারটা জের হয় উচ্চারণের সহজতার জন্য হুন্না উচ্চারণ করে, রব্বি হিন্না, রব্বি হিন্না উচ্চারণ করা যাচ্ছে না, রব্বু রব্বু রব্বি না হয় রব্বি হিন্না, রব্বু হুন্না, যেমন রব এবং হুন্না এটা আরও আসবে জিনিসটা। বেসিক্যালি এটা হুমও হতে পারে, হিমও হতে পারে, হুন্না হতে পারে, হিন্না হতে পারে। দেখা যাচ্ছে দমিরের চার্টের মধ্যে নসবজার একটা ফর্ম নেই, যেমন মুসলিম চার্টে দ্বিবচন বহু বচনের নসবজার একটা শব্দ, দমিরের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে একটা শব্দ, কিন্তু আনার ক্ষেত্রে দুইটা শব্দ। আনার ক্ষেত্রে যার হচ্ছে ইয়া আর নসব হচ্ছে নি, আর বাকিগুলোর শব্দ। তারপর দেখেন আন্তার জন্য কা, বেসিক্যালি শেষে তাটার জায়গায় কা চলে আসে, আনটা বাদ যায়। একটা ফর্মুলা আছে, আন্তা কি হয় কা, আন্তুমা কুমা, আন্তুম কুম। মেকানিজমটা বুঝছেন? আন 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 সেকেন্ড পার্সনে সব আন, আন্তা, আন্তুমা, আন্তুম। এটার নসবজার ভার্সন কি হয়ে যাচ্ছে, আনটা বাদ যাবে, তার জায়গায় কা হবে। তাহলে সেই জন্য আন্তা থেকে আসলো কা, আন্তুমা থেকে আসলো কুমা, আন্তুমের সাথে থেকে আসলো কুম। খুব লজিক্যালি রিলেটেড, অতএব আমাদের অসুবিধা হওয়ার কোনো না। আন্তির জন্য কি হচ্ছে কি, আন্তুমার জন্য কুমা, আন্তুন্নার জন্য কুন্না, আনার জন্য ইয়া না, নাহনুর জন্য না। এই তাহলে এটাই বেসিক্যালি এই অ্যাটাচ প্রোনাউনগুলো, এইগুলোকে সংযুক্ত সর্বনাম বলে, এগুলো নসব যার ইন্ডিকেট করে। এগুলো সাধারণত শব্দের শেষে ব্যবহার হয়, শব্দের লেজের মধ্যে এটা ব্যবহার হয়। আপনি কোনো শব্দের শেষে হু পাবেন, কোনো শব্দের শেষে কা পাবেন, কোনো শব্দের পাশে কুম পাবেন, কোনো শব্দের শেষে কি পাবেন, কোনো শব্দের পাশে ইয়া পাবেন। এখন এই অ্যাটাচ প্রোনাউন তিন ধরনের শব্দের সাথে ব্যবহার হয়, ইসমের সাথেও লাগে, ফেলের সাথেও লাগে, হরফের সাথেও লাগে। তাহলে ইসমের সাথেও লাগবে, ফেলের সাথে লাগবে, হরফের সাথে লাগবে। তিন ধরনের শব্দের সাথে কিন্তু অ্যাটাচ প্রোনাউন বলা হয়। এটার ব্যবহার ব্যাপক, এই জন্য তিন শব্দের পিছনে যেহেতু এটা আছে, আপনি দেখবেন যে যেগুলো শব্দের পিছনে কিন্তু এই অ্যাটাচ প্রোনাউন, এটাও কিন্তু মনে রাখা জরুরি, তাই না? এটা হচ্ছিল প্যারালাল একটা চার্ট এখানে আছে, সেটাকে আমরা এভাবে বলি হু হি। আমরা এটা এভাবে বলি হু হি, হুমা হিমা, হুম হিম, হা হুমা হিমা, হুন্না হিন্না। এটা থার্ড পার্সন হয়ে গেল। সেকেন্ড পার্সনের জন্য কা কুমা কুম, কি কুমা কুন্না,
ইয়ানি না, ঠিক আছে। আবার বলি, আপনার প্র্যাকটিস করবো কী ভাই, এই একটা 3.2.4কে আপনি কয়েকভাবে পড়তে পারেন। প্রথমে রাফাগুলো পড়বেন, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুম, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু, রাফাগুলো পড়লেন। এবার নসব জারগুলো পড়েন, হু, হি, হুমা, হিমা, হুম, হিম, হা, হুমা, হিমা, হুন্না, হিন্না। তারপর হচ্ছে কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, তারপরে কি ইয়া, নি, না, ঠিক আছে। এইভাবে বেসিক্যালি আমরা কি করব, এই চারটাকে এটাকে মুখস্থ করে ফেলতে হবে। এখন আমরা যেটা দেখছি, যেটা দেখাচ্ছি, ডেমনস্ট্রেশন করছিলাম গত সেশনে, আমরা অ্যাটাচ প্রোনাউনগুলো কীভাবে শব্দের পিছনে লাগে, এবং যখন দেখবেন অ্যাটাচ প্রোনাউন আর ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন একরকম যদি মনে হয়, অ্যাটাচ প্রোনাউন কি শব্দের সাথে লেগে থাকবে, আর ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনগুলো কি আলাদাভাবে রাখবে। যেমন আমরা সূরা বাকারার মধ্যে সেই ডেমনস্ট্রেশনটা আমরা দেখছিলাম, সেটা আবার আমরা দেখি। সূরা বাকারার আয়াতটা আমরা দেখি, তানজিল থেকে দেখবো। এই তানজিলের ইয়েটা ইউজ করেন, আমাদের জন্য খুব হেল্পফুল। হ্যাঁ, আনা টানা হয় না, আনার আলিফ টানা হয় না, ওইটা আলাদা জিনিস, এটার কনস্ট্রাকশনই আলাদা। ইট ইজ এ ওয়ার্ড, মানে কিছু শব্দ থাকবে, ইট ইজ এ ওয়ার্ড। হ্যাঁ, ওইটা ফ্লেক্সিবিলিটির কোনো কিছু নাই এটার সাথে। মানে এই 14টা শব্দ একেবারে ইন্ডিপেন্ডেন্ট, এদের সাথে কোনো রকম নসব জারের কোনো কিছু মিলানো যাবে না। মানে এরা হচ্ছে বাই ইট সেলফ। হ্যাঁ, এদেরকে মুখস্থ করতে হবে, এদের স্ট্যাটাসটা হচ্ছে, নিয়মটা হচ্ছে এভাবে। হ্যাঁ, এটা টোটালি আলাদা নিয়ম। ইয়া নি, ইয়া নি, এটা হচ্ছে আলাদা ফর্ম, এটা মনে রাখতে হবে, এটা অন্য কোনো শর্টকাট পদ্ধতি নাই, তাই না? আচ্ছা, আমরা এখন কোরআন মজিদ থেকে আমরা গত সেশনে এটা দেখছিলাম, সূরা বাকারার মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলাম তারা, আলিফ লাম মিম, যালিকা, যালিকা হচ্ছে ইসমুল ইশারা, আল কিতাবা, আল কিতাবু, দেখেন এটা হচ্ছে রফা স্ট্যাটাস আছে, লা রাইবা, এটা আমরা এখনো শিখি নাই, ফি হি, এই যে হিটা দেখতেছেন, ফিটা হচ্ছে হরফ, হিটা হচ্ছে হরফের জার, হরফের জারের সাথে এখানে হি যুক্ত হয়েছে, এটা অ্যাটাচ প্রোনাউন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন শব্দটাকে আমরা চিনি, ইনা কম্বিনেশন আছে, মানে একটু একটু কিন্তু আমরা জানি। আল্লাযিনা অলরেডি শিখছি, ইসমুল ইশারা না, আল্লাযী ইসম মাউসুল, সরি, ইসম মাউসুল, জাহারা তাহারা, ঠিক আছে। ইউমিনুনা এটা শিখি নাই, বিল গাইবি এটা ওখানে শিখি নাই। ওয়া ইউকিমুনা সালাতা, আস সালাতা আমরা বুঝতে পারি এটা কি এন্ডিং সাউন্ড নসব ফর্মে আছে, আল যুক্ত আছে। ওয়া মিম্মা রযাকনা হুম, এই যে হুমটা দেখতেছেন, এটা অ্যাটাচ প্রোনাউন। রযাকনা একটা ফেল শব্দ, আমরা শিখি নাই এখনো, শিখবো ইনশাল্লাহ। এটা ফেল শব্দ, এটার সাথে হুম একটা অ্যাটাচ প্রোনাউন যুক্ত হচ্ছে। ইউকিনুনা, ওয়াল্লাযিনা, আল্লাযিনা আমরা চিনি। ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এই ইলাইকা আমরা চিনব, ইলাটা হচ্ছে একটা হরফের জার, কাটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। ইলা মানে দিকের, ইলাইকা মানে তোমার দিকে, ঠিক আছে। ফি হলো মধ্যে, ফি হচ্ছিল এটির মধ্যে, এটির মধ্যে। তাহলে যখন এই দুইটা, এর খুব সুন্দর ট্রান্সলেশন, আমরা হরফের জার এবং হরফের নসব শিখলে তখন দেখবেন এগুলোর সাথে যখন অ্যাটাচ প্রোনাউন হচ্ছে, অনেকবার বহুবার আসছে, তাই না। তারপর ওয়ামা উনজিলা মিন কাবলিক, এই যে কাটা অ্যাটাচ প্রোনাউন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই যে হুমটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, কারণ এটা কোনো শব্দের সাথে লাগানো নাই। এই রযাকনা হুম, এই শব্দটা খেয়াল করেন, বিল আখিরাতি হুম, এই দুইটা শব্দ খেয়াল করেন, হুমটা আলাদা দাঁড়ায় আছে, দ্যাট মিনস এর ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। আর রযাকনার সাথে এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, রযাকনা হুম, এটাও কিন্তু আইডেন্টিফাই করতে পারতে হবে। না, শব্দের সাথে লাগানো থাকবে, আলিফ থাকতে পারে, বা থাকতে পারে, যাই থাকুক, এটা আলাদা, মানে একসাথে যাবেন। দেখবেন যে অনেক মুসাফ, এটা সাধারণত এরকম হয় না, কিন্তু অনেকে আটানোর জন্য সব একসাথে করে ফেলে। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মুসাফের সমস্যা, এটা সবগুলো জমা করে ফেলতেছে। কিন্তু আমাদেরকে এখন শিখতে হবে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কোনটা শব্দের। এগুলো আমরা যখন এই টোটাল গ্রামারের ইন্ট্রোডাক্টরি পোর্শনটা শিখলে কিন্তু আমরা শব্দগুলোকে চিনতে পারবো, কোনটার সাথে কোনটা অ্যাটাচড আসছে। তারপর দেখেন উলাইকা, ওই শব্দটা আমরা ইসমুল ইশারা, তিলকা জালিকার বহু বচন উলাইকা, নন ফ্লেক্সিবল, ঠিক আছে। আলা হুদাম মির রব, হুদান শব্দটা আমরা শিখছি না অলরেডি, নন ফ্লেক্সিবল, আলিফ মাকসুরা। মির রব্বিহিম, এই যে হিমটা এটা অ্যাটাচ প্রোনাউন, রব প্লাস হিম, রব্বিহিম, ঠিক আছে। এ রব শব্দটা এখানে জার ফরম্যাটে আছে। ওয়া উলাইকা, উলাইকা আমরা শিখছি দোজ, ঠিক আছে। হোম ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, হ্যাঁ। আল মুফলিহুনা, আল মুফলিহুনা এন্ডিং কম্বিনেশন, এটা কি মুসলিমুনার মতো শব্দ, রফা
প্লুরাল ম্যাসকুলিন। অতএব আমরা অনেক কিছু কিন্তু বলতে পারতেছি, মানে এখন বলতে পারতেছি, আপনি বুঝতে পারতেছেন, আপনাকে বললে আপনি পারবেন না, ঠিক আছে? এটা হলো এখনকার বাস্তবতা। কিন্তু গ্র্যাজুয়ালি আমরা যখন এটার মধ্যে সাবজেক্ট এক্সারসাইজগুলো করব, তখন আপনিও বলতে পারবেন একটা শব্দ সম্বন্ধে ইউ ক্যান কমেন্ট সামথিং, আইদার জানি না, নাহলে এটা এই অতটুকু চিনি, এটা চিনি, ওইটা চিনি, মানে আমাদের কিন্তু একটু নন পেরিফেরিটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আমরা কিন্তু অর্থ শিখছি না এখন, মানে আগে শব্দের চেহারাগুলো চিনতে হবে, কোনটা কোন ধরনের শব্দ চিনতে হবে, তারপরে মিনিং যখন টাচ হয়ে যাবে, মিনিংগুলো আপনি অ্যাটাচ করে করে গ্র্যাজুয়ালি আমরা এই ক্লাইমটা করব, ঠিক আছে? এই টোটাল স্পেকটা হচ্ছে এরকম। এই জন্য ইট ইজ এ ক্যারিকুলাম, মানে আমরা এমনভাবে শিখতেছি, একটা সিস্টেমের মাধ্যমে শিখতেছি। আমরা কমনগুলোকে নিচ্ছি, কমন গ্রামারগুলোকে নিচ্ছি, কমন নিয়মগুলোকে নিচ্ছি, এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করতেছি না। অতএব অনেকে বলবো যে এটা নাই, ওটা নাই, অনেক কিছু নাই এখানে, ঠিক আছে? কিন্তু আমাদের ইজি নিয়মগুলো, যেগুলো কমন নিয়মগুলো ব্যবহার হয়, সেই নিয়মগুলো আমরা শিখতে যাচ্ছি, এবং বেশি ব্যবহার হয় সেই নিয়মগুলো শিখতে যাচ্ছি। সেভাবে বেসিক্যালি আমরা এই দমিদের এই ক্লাইমটা আমরা করছি গত সেশনে, আলহামদুলিল্লাহ। তো এখান পরে যে জিনিসটা আমরা গত সেশনে আরেকটু করছি, আমরা অ্যাটাচ প্রোনাউনের এক্সাম্পলগুলো আমরা করছি, এই সেকশনটা করছি। যেমন 45 নম্বরের শেষের অংশ, 45 নম্বর পৃষ্ঠার শেষের এই এক্সাম্পলগুলো আমরা আবার, এটা গতকাল লিখে করছি, আপনি আবার পড়ে করি। রব্বুন প্লাস হুয়া, রব্বুন একটা ইসম, হুয়া হচ্ছে একটা দমির। তখন এই দুইটা যখন কানেকশন হবে, কি করবে? ইসমটা তার লাইট হয়ে যাবে, সে হালকা হয়ে যায়, ওকে সাথে সাথে অ্যাটাচ করবে। তাহলে রব্বুন হয়ে যাচ্ছে রব্বু, আর হুয়ার যার ভার্সান যুক্ত হয়ে কি হচ্ছে? হু, দুইটা মিলে হয়ে যাচ্ছে রব্বু হু। এইভাবে এটা 45 নম্বর পেজের শেষে একদম নিচে, হ্যাঁ, মানে এখানে ডান দিক থেকে আমরা পড়তেছি রব্বুন প্লাস হুয়া, রব্বু প্লাস হু, রব্বু হু। এখন রব্বুনটা হয়ে যেতে পারে নসব ফর্মে রব্বান, রব্বান হুয়া হুয়া, রব্বা হু, ঠিক আছে? রব্বিন যার হুয়া, তাহলে কি হবে? রব্বি হি। এই যে দেখেন রব্বি হু হলো না কেন? কারণ এখানে রব্বির নিচে কি, যেহেতু জের আছে, সে যদি রব্বি হু বলতে যান আপনার ডিফিকাল্টি হবে। সেই জন্য উচ্চারণতার সহজতার জন্য কি হচ্ছে? হুটা হয়ে যাচ্ছে হি। এই জন্য আপনি দেখেন হু হি, হুমা হিমা, হুম হিম, ঠিক আছে? শ্রীবাচর হিয়ার জন্য হা, হুমা হিমা, হুন্না হিন্না। তাহলে দেখা যাচ্ছে যখন এটা অ্যাটাচড হচ্ছে কোনো একটা ইসমের সাথে বা ফেলের সাথে, যখন হরফের সাথে, তখন যখন এটা অ্যাটাচড হচ্ছে, আগেরটাতে যদি জের থাকে সে কিন্তু জের ভার্সন নেবে। যেমন ফি হি, এটা আমরা পড়বো দেখবো। ফি হচ্ছে একটা হরফের জার, তার সাথে ফি হু হবে না, ফি হু, এটা উচ্চারণ করতে পারবেন না। ফার পরে ফি, ফার নিচে জের, ইয়ার উপরে জজম, এটা হচ্ছে ফি শব্দটার ভিতরে। ফির পরে ইয়া হচ্ছে, জজম হচ্ছে, তাহলে এরপরে যদি হু লাগাই দেন, এটা ফি হিউ হু উচ্চারণ করতে পারে। সেজন্য কি ন্যাচারালি উচ্চারণের সহজতার জন্য ফি হি হবে, সে জিনিসটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, দেখেন রব্বুর সাথে আনা যুক্ত হচ্ছে, রব্বুন প্লাস আনা, রব্বু ইয়া। এখন দেখেন রব্বু ইয়া কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না। তখন কি হচ্ছিল? রব্বুর যে পেশটা সেটা কম্প্রোমাইজ করে ইয়ার সাথে ম্যাচ করে রব্বি হয়ে যাচ্ছে। রব্বান প্লাস আনা, সেটা কি রব্বা প্লাস ইয়া হবে। এটাও দেখেন রব্বা প্লাস ইয়া, এটা হচ্ছে না, এটাও রব্বি হয়ে যাচ্ছে। রব্বিন প্লাস আনা, রব্বি প্লাস ইয়া, এটা আবার ঠিক থাকছে। তাহলে দেখা যাচ্ছে রবের সাথে যখন ইয়াটা যুক্ত হচ্ছে, আনা যুক্ত হচ্ছে, তখন বেসিক্যালি সবগুলো শব্দ হচ্ছে রব্বি 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 রব্বি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এই ফ্র্যাগমেন্টটা হয়ে যাচ্ছে নন ফ্লেক্সিবল। এটা বুঝছেন কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, সব জেড টানিয়ে নিয়েছে। সেজন্য আমরা দেখেন এখানে বেসিক্যালি রব্বুন শব্দটা হচ্ছিল রফা, আনা এর সাথে যুক্ত হচ্ছে। আনা যখন যুক্ত, ইসমের সাথে যখন অ্যাটাচ প্রোনাউন যুক্ত হয়, অ্যাটাচটা প্রোনাউনের স্ট্যাটাস হয় জার। ফেলের সাথে যদি যুক্ত হয়, অ্যাটাচ প্রোনাউনের স্ট্যাটাস হবে নসব। আর হরফের সাথে নিয়ম আছে, হরফের জারের সাথে জার, হরফের নসবের সাথে না। তাহলে আপাততটুকু মনে রাখি, ইসমের সাথে যদি কোনো হরফ কি কোনো প্রোনাউন যুক্ত হয়, অ্যাটাচ প্রোনাউনটা জার ভার্সন হবে। তাহলে দেখেন রবের সাথে যদি আনা যুক্ত হয়, কি আসবে? ইয়া আসবে। তাহলে রব্বুনের সাথে যদি আনা যুক্ত হয়, রব্বুন প্লাস ইয়া, এখন এটাকে যোগ করলে রব্বু, এটা রব্বু ইয়া, এটা আপনি উচ্চারণ করতে পারেন না, তাই না? তখন রব্বি বলতে হয়, পেজটাকে নিচের দিকে নামাই দিতে হয়। তাহলে এইটা দিয়ে যেটা এক্সপ্রেশন হচ্ছে, যেটা যার, সেখানেও কিন্তু একই এক্সপ্রেশন আসতেছে। রব্বা ইয়া এটাও হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে তিনটা ফ্র্যাগমেন্ট, এটাকে আমরা ফ্র্যাগমেন্ট বলি। দুইটা শব্দ মিলে একটা যখন
বাক্যাংশ বলি, একটা ইসম একটা দমির মিলে যখন হচ্ছে বাক্যাংশ রব্বি, তাহলে রব্বিটা হয়ে যাচ্ছে স্যার। এখন এটার স্ট্যাটাসটা কি, মাথারটা যেটা স্ট্যাটাস সেটাই। যেমন দেখেন রব্বুন প্লাস হুয়া, রব্বু হু, এটার স্ট্যাটাস এই রবের স্ট্যাটাসটা হচ্ছে কি রফা, রব্বুহুর স্ট্যাটাসটা হবে রফা। রব্বাহু এটার স্ট্যাটাস কি হবে, নসব। আমরা দুইটা শব্দের কনজুগেশন দেখতেছি। তারপর রব্বিহি এটা জার হবে। এখন আপনি দেখেন রব্বি এটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে প্যাচে পড়ে যাচ্ছি কেন, রব্বি 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 উচ্চারণের কারণে তিনটাই রব্বি হয়ে যাচ্ছে। তাহলে এটা কিসে পরিণত হচ্ছে, নন ফ্লেক্সিবল পরিণত হচ্ছে। ওই নন ফ্লেক্সিবল আইডিয়া, এটা রাফা হতে পারে, নসব হতে পারে, জার হতে পারে, কনটেক্সট বলে দিবে এটা কি হবে। মানে একটু অ্যাডভান্স আমাদের সিলেবাসের মধ্যে আমরা নন ফ্লেক্সিবিলিটি পড়ছি, যে ওর স্ট্যাটাস বলা যায় না, চেহারা। এই ফ্র্যাগমেন্টের মধ্যে কি দেখা যাচ্ছে আমরা স্ট্যাটাস বলতে পারতেছি না। কারো কাছে যদি জটিল মনে হয়, যদি বুঝতে না পারেন পজ দেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার রিপিট করবো বিষয়টা, ঠিক আছে? হ্যাঁ, এটা দিব, এটা একটা বিষয়। এখন এখানে একটা চার্ট আছে, এটা দিয়ে আমরা ক্লোজ করব। যেমন এটাকে মুখস্থ করব আমরা, এটা একটা টেমপ্লেট। মানে ইসমের সাথে যেমন আমরা হুয়া মুসলিমুন হুম মুসলিমুন পড়ছি না, হুয়া মুসলিমুন হুম মুসলিমুনা, আমরা রব শব্দের সাথে এই 14টা দমিরকে কি করব, অ্যাটাচ করব, লাগাবো। তাহলে কি হয়, রব্বুহু তার রব, রব্বুহুমা তাদের দুইজনের রব, রব্বুহুম তাদের সবার রব, রব্বুকা তোমার রব, রব্বুকুমা তোমাদের দুইজনের রব, রব্বুকুম তোমাদের রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব। ঠিক আছে? ঠিক একইভাবে রব্বুহা তার রব স্ত্রীবাচক, রব্বুহুমা তাদের দুইজনের রব স্ত্রীবাচক, রব্বুহুন্না তাদের স্ত্রীবাচকের রব। ঠিক আছে? রব্বু কি তার তোমার রব, তুমিটাকে স্ত্রীবাচক, রব্বু কুমা তোমাদের দুইজনের রব, রব্বু কন্যা তোমাদের রব, এখানে তোমাদের শব্দটা কি স্ত্রীবাচক, রব্বি রব্বুনা এটা তো ফার্স্ট পার্সন সেকেন্ড ফার্স্ট পার্সনটা তো দুইটাই একই। তাহলে এটাকে খুব সুন্দর করে আমাদের মুখস্থ করতে হবে, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বি রব্বুনা। ঠিক একইভাবে রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা। ঠিক আছে? রব্বু কি তোমার, মোবাইল হু মোবাইল হুমা মোবাইল হুম মোবাইল কা মোবাইল কুমা মোবাইল কুম মোবাইল ই মোবাইলুনা, যে কোনো শব্দ লাগান। আমরা রব একটা টেম্পোরারি দিলাম, এটা আমাদের বারবার কোরআন মজিদে আসে। তারপর এটা প্র্যাকটিস করার পরে আপনাকে মিনিংটাও করতে হবে, কার রব, ওনারশিপটা কার, রব্বুহু তার রব, রব্বুহুমা তাদের দুইজনের রব, রব্বুহুম তাদের রব। হ্যাঁ, কার, ওনারশিপটা কার, সেটাই হচ্ছে এখানে ওনারশিপ ইন্ডিকেট করতেছে। ঠিক আছে? এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট পড়ে ফেললাম আমরা একটা ফ্র্যাগমেন্ট পড়ে ফেললাম, ইসমের সাথে দমিরের একটা ফ্র্যাগমেন্ট। তো এখানে যাই কিছু লাগে না। এখন যদি এটাকে নসব করি কি হবে, রব্বাহু রব্বাহুমা রব্বাহুম রব্বাকা রব্বাকুমা রব্বাকুম রব্বি রব্বানা রব্বানা আতিনা। কোনটা আনাটা রব্বি হয়ে গেল, ইয়া যুক্ত হয়েছে রব্বি, এটা তো বললাম তো রব্বির কোনো দশা নাই, এটা ইয়া যুক্ত হয়ে জের হয়ে যাবে। তাহলে আপনি এটাকে কি করেন, নসব করেন। নসব করলে কি হবে, রব্বাহু রব্বাহুমা রব্বাহুম রব্বাকা রব্বাকুমা রব্বাকুমু কুম রব্বি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ওই যে রব্বানা বলেন, এই রব্বানা শব্দটা আসছে এখান থেকে, নাহনুন না, কিন্তু রব্বা হয়ে গেল, নসব হয়ে গেল। রব্বুনা আমাদের রব, রব্বানা আমাদের রব, নসব ফর্মে। ঠিক আছে? ঠিক একইভাবে এটাকে যদি আপনি এখানে করেন, রব্বুহা, হ্যাঁ, রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকি রব্বুকুমা রব্বুকুম কুন্না রব্বি রব্বুনা, এটাকে নসব করলে হবে রব্বাহা রব্বাহুমা রব্বাহুন্না রব্বাকি রব্বাকুমা রব্বাকুন্না রব্বি রব্বানা। ঠিক আছে? এই তাহলে আমাদেরকে এটা অনেকভাবে মুখস্থ করতে হবে। এটা কারণ আছে, যখন মুনাদা হয়, ডাকা হয় কাউকে, তখন নসব হয়ে যায়। যেমন একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ, আমরা যদি তাকে তাকে বলে ইয়া আবদাল্লাহ, আবদাল্লাহ, ওখানে নসব দেবো, এটাও দেখবো আমরা। রব্বানার ওই জন্য নসব ফর্মে হয়ে গেছে। ঠিক আছে? এই হলো বিষয়। হ্যাঁ,
মানে একবার রফা নসব যা করে মুখস্থ করছি, একবার এভাবে মুখস্থ করছি, এক বছর 2 বছর 9 বছর ধরে হ্যাঁ। কিন্তু একটা মাথা চলে আসছে। হ্যাঁ। কিন্তু এটা তো বড় চাপ, এটা কি এইভাবে মুখস্থ করবো নাকি কিভাবে মুখস্থ করবো? এভাবে যেভাবে আপনার সুবিধা, আপনার যেভাবে সুবিধা মুখস্থ করেন, কোনো অসুবিধা নাই। এন্ড অফ দি স্টোরি হচ্ছে মুখস্থ থাকতে হবে আপনার লজিক। মুখস্থ করার পরে আবার এখান থেকে ফাইন্ড আউট করে আনতে গেলে হ্যাঁ, এটা হবে, করতে 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 হবে। প্রথমে ডিফিকাল্ট হবে, আপনি বের করে নিয়ে আসবে, দেন ইজি হয়ে চলে আসবে। এটা যখন মুখস্থ করতে গেলে এটা সহজ, ভার্টিক্যাল সহজ, আর্টিকেলটা ইজি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনাকে হরিজন্টাল না 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 না, কিন্তু এটা আপনাকে কি করতে হবে, ভার্টিক্যাল করে আবার হরিজন্টাল করতে হবে। রব্বুহু রব্বুহা, রব্বুহুমা রব্বুহুমা, রব্বুহুম রব্বুহুন্না, হরিজন্টাল যেতে হবে। এমনভাবে মিক্স করব যাতে আমরা বুঝে জিনিসটাকে মাথায় ঢুকাই। এটা ঢুকাতে পারলেই শব্দগুলো আমার ওনারশিপে চলে আসবে, আমি বুঝে কিন্তু বলছি। যখনই বলতেছে সাথে সাথে ক্লিক করতেছে মাথায়। ইমাম সাহেব যখন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনি রব্বানা বুঝে গেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।